আজকের ক্লাসে ক্লাস 5-এর ইংরাজি বই থেকে অ্যাক্টিভিটি 2A এর আনসারগুলো করে দিচ্ছি দেখে নাও। এখানে বলেছে ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স। ইয়াং ওয়ান্স মানে হচ্ছে বাচ্চা, তা অ্যানিমালসগুলোর সঙ্গে তাদের বাচ্চাদেরকে ম্যাচ করতে হবে। রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস, তাদের নাম লিখতে হবে নিচে যে বক্সগুলো দেয়া রয়েছে। আগে অ্যানিমালসগুলো বার্ডসগুলো বলে দিই। তো প্রথম বার্ড আছে কি হেন, হেন মানে কি মুরগি। আচ্ছা, তারপরে আছে ডাক, ডাক মানে কি হাঁস। টাইগার মানে বাঘ, ছবি দেওয়াই আছে। হর্স মানে কি ঘোড়া। কাউ মানে গরু। পিগ মানে শূকর। এরপর দেওয়া আছে দেখো এখানেতে কোল্ট দেওয়া আছে, এগুলো হচ্ছে ইয়াং ওয়ান্স। ইয়াং ওয়ান্স মানে হচ্ছে যে বাচ্চা। তা কোল্ট কার বাচ্চা? না, কোল্ট হচ্ছে যে হর্স মানে হচ্ছে যে ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ট। তারপরে আছে কি পিগলেট, পিগলেট হচ্ছে যে কার বাচ্চা? না শূকরের বাচ্চাকে বলা হয় পিগলেট, তার মানে পিগের বাচ্চাকে বলা হয় পিগলেট। কাফ, কাফ কার বাচ্চা? না কাউ, কাউ মানে হচ্ছে গরু, গরুর বাচ্চাকে কাউয়ের বাচ্চাকে বলা হয় কাফ। চিক, চিক হচ্ছে যে হেন মানে মুরগির বাচ্চাকে বলা হয় চিক। কাব, কাব হচ্ছে যে টাইগারের বাচ্চাকে বলা হয়, টাইগারের বাচ্চাকে বলা হয় কাব। ডাকলিং, ডাকলিং হচ্ছে ডাক মানে হচ্ছে যে হাঁস, হাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং। নেক্সট অ্যাক্টিভিটি 2B। অ্যাক্টিভিটি 2B-তে কি দেওয়া আছে? রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিম্যালস অর বার্ডস। তো এখানেতে অ্যাডাল্ট অ্যানিম্যালগুলোকে লিখতে হবে। অ্যাডাল্ট অ্যানিম্যাল মানে কি বড় অ্যানিম্যালস বা বড় পশু, বড় পশু বা বার্ডস মানে হচ্ছে পাখি, তাদের নামগুলো লিখতে হবে। তো পাপ্পি, একটা অ্যান্সার করে দেওয়া আছে। পাপ্পি হচ্ছে যে বাচ্চা কুকুরকে বলা হয় পাপ্পি, আর বড় কুকুরকে বলা হয় ডগ। তাহলে এর পরেরটা দেওয়া আছে দেখো কিটেন। কিটেন হচ্ছে যে বাচ্চা বিড়ালকে বলা হয় কিটেন, তাহলে বড় বিড়ালকে কি বলা হয়? ক্যাট বলা হয়। তারপরে কিড, কিড হচ্ছে যে বাচ্চা ছাগলকে বলা হয় কিড, বড় ছাগলকে কি বলা হয়? গোট বলা হয়। গোট মানে হচ্ছে বড় ছাগল, কিড মানে হচ্ছে যে বাচ্চা ছাগল। ল্যাম্প, ল্যাম্প মানে হচ্ছে যে ছোট ভেড়াকে বলা হয়, বাচ্চা ভেড়াকে বলা হয় ল্যাম্প, আর বড় ভেড়াকে বলা হয় শিপ, শিপ মানে হচ্ছে বড় ভেড়া। কাব, কাব হচ্ছে যে বাচ্চা টাইগারকে বলা হয়, মানে বাঘের বাচ্চাকে বলা হয় কাব। তাহলে বাঘ, বড় বাঘকে বলা হয় কি না অ্যাডাল্ট অ্যানিম্যাল হচ্ছে যে হবে টাইগার। ইগলেট, ইগলেট হচ্ছে যে ইগল হবে, EAGLE ইগল, ইগল হচ্ছে যে তার বাচ্চা হচ্ছে ইগলেট। পরের অ্যাক্টিভিটিতে কি আছে দেখব। পরের অ্যাক্টিভিটিতে আছে জেন্ডার আছে। পরের অ্যাক্টিভিটিতে কি আছে? পরের অ্যাক্টিভিটিতে জেন্ডার আছে। দেখো এখানে বলছে কি না ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, গ্রুপ এ এর সঙ্গে গ্রুপ বিটা ম্যাচ করতে হবে। এখানে ম্যাসকুলাইন জেন্ডার দেওয়া আছে হর্স, হর্স মানে কি ঘোড়া। তাহলে এইবার ফেমিনাইন জেন্ডারে, ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রী, মানে মহিলা ঘোড়াকে কি বলা হয়? পুরুষ ঘোড়াকে বলা হয়। ম্যাসকুলাইন জেন্ডার মানে হচ্ছে পুরুষ পুংলিঙ্গ, আর ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে পুংলিঙ্গে হর্স হলে স্ত্রীলিঙ্গে কি হবে? মেয়ার হবে। মেয়ার মানে হচ্ছে যে মেয়ে ঘোড়া। টাইগার মানে হচ্ছে বাঘ, বাঘিনী ইংরাজি কি? টাইগ্রেস, বাঘিনী ইংরাজি কি? টাইগ্রেস। ডগ মানে কুকুর, আর বিচ মানে হচ্ছে যে মেয়ে কুকুরকে বলা হয় বিচ। তারপরে কাউ, কাউ মানে কি গরু, গরু ফেমিনাইন জেন্ডার দেওয়া আছে। ম্যাসকুলাইন জেন্ডারে অর্থাৎ পুরুষ হলে তাকে বলবো আমরা অক্স, অক্স মানে কি ষাঁড়, পুরুষ গরুকে বলা হয়। তারপরে হেন মানে কি মুরগি, মোরগ ইংরেজি কি? কক, COCK কক। কুইন মানে রানী ফেমিনাইন জেন্ডারে, ম্যাসকুলাইন জেন্ডারে কি হবে? কিং, পুরুষ হলে হয়ে যাবে কিং। ওম্যান মানে হচ্ছে যে মহিলা, ম্যান মানে হচ্ছে পুরুষ। আচ্ছা, ডাক মানে হচ্ছে যে হাঁস। তাহলে ড্রেক মানে হচ্ছে যে DRAKE ড্রেক, ড্রেক হচ্ছে যে ম্যাসকুলাইন জেন্ডারে হবে। আচ্ছা, গুজ, গুজ ফেমিনাইন জেন্ডারে যদি হয় এখানে হয়ে যাবে কি? জান্ডার, কি হয়ে যাবে? জান্ডার হয়ে যাবে। পিকক, পিকক মানে হচ্ছে ময়ূর, ম্যাসকুলাইন জেন্ডারে, ফেমিনাইন জেন্ডারে কি হয়ে যাবে? পি হেন, পি হেন হয়ে যাবে ফেমিনাইন জেন্ডারে। পরের অ্যাক্টিভিটিগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো।